এই থাম্বনেলটি কী করে তৈরি করেছিলাম সেটিতে গত ভিডিওতে আমি দেখিয়েছি। আজকে আমি একটা বিষয় ভালো করে দেখব যে আমার ইউটিউবের জন্য একটা পারফেক্ট থাম্বনেল তৈরি করতে চাই। প্রথমে একটা কাজ করবে, তোমার যে টপিকের উপর থাম্বনেল দরকার হবে সেই টপিকের উপর সার্চ করবে এবং যে যে ভিডিও আসবে সামনে তারা কোন ধরনের শব্দ ব্যবহার করছে থাম্বনেলের উপর, কি কি লিখলে ভিডিওটা ভাইরাল যাচ্ছে, তাহলে সেটা একবার বিবেচনা করবে। তোমার থাম্বনেল 100% তাদের থেকে ভালো হবে, কিন্তু তুমি বিবেচনা করবে যেন তাদের থেকে অন্তত ভালো হয় এবং তারা যে আইডিয়াগুলো ব্যবহার করেছে সেই থাম্বনেল থেকে তুমি সেই আইডিয়াগুলো হালকা করে কপি করো, তাহলেই দেখবে তোমার ভিডিও ভাইরাল যাওয়ার সম্ভাবনা 100% বেশি। তারপর আমি আমার চ্যানেলে যাব। চ্যানেলে কোনটার জন্য আমার থাম্বনেল দরকার হচ্ছে, 1 নম্বর যাচ্ছে তোমার চ্যানেলের জন্য চ্যাপ্টার 4 শব্দ, এর জন্য আমার তৈরি করতে হবে। সুতরাং এই ব্যাপারে আমি রিসার্চ করলাম যে কী কী ওরা ব্যবহার করছে, আর এখানে এমসিকিউ এই ব্যাপারে আমাকে দেখতে হচ্ছে। ওকে, আর এখানে একটা জিনিস দেখো, থাম্বনেলে যে পঞ্চায়েতের অঙ্ক, ওকে, সেট নম্বর 5, 6 দেখো 100টা ভিউ যাচ্ছে, মানে এটা আমার কাছে অনেক, যে অনেক দিন পরে ভিডিও করার ফলে আবার সেই 100টা করে ভিউ যাচ্ছে, 100-150টা ওখানে। এবার যদি একটা জিনিস দেখাই তোমাদেরকে, কোথায় গেল এআই দিয়ে যে ভিডিও বানানো শিখিয়েছি, এই যে দেখো প্রম্পট রাইটিং আগে দেখিয়েছি। ওকে, প্রম্পট রাইটিং তো আগে দেখিয়েছি, সেটা দেখো 110টা ভিউ। তারপর বই ফ্যাটম্যান থেকে নেওয়া হয়েছে, আর এখানে আমার ছবি, আর পিছনে শুধুমাত্র চিত্র, আর এখানে অধ্যায়, কত অধ্যায়, প্রাচীন ইতিহাস, শুধুমাত্র এইটুকু করে লিখেছি। এবার আজকের থাম্বনেলটা একটুখানি আলাদা করার চেষ্টা করছে। ওকে, চলো। তার জন্য আমি প্রথমে সব কিছু লিখে নিয়েছি, এই চ্যাটের মধ্যে সব কিছু লিখে নিয়েছি। প্রথমে এক এক করে আসি। প্রথমে তাকে আমি রোল দিয়েছি ইউ আর এ সিনিয়র প্রম্পট রাইটার, ইউ আর এ ইউটিউবার, ইউ এসইও এক্সপার্ট, ইউ আর গ্রাফিক ডিজাইনার। আমি এটাকে একটু বড় করে নিই, তাহলে দেখতে আরও সুবিধা হবে। ওকে, বড় করলাম, এটাকে আমি বাদ দিয়ে দিলাম। এবার আমি যদি এটাকে না বুঝি, তুমি যদি এইগুলো না বোঝো, তাহলে কিন্তু তোমার থাম্বনেল তৈরি একদম বেকার হয়ে যাবে। তারপরে দেখো, ইউটিউবের জন্য একটা থাম্বনেল করছি, বিশেষ করে আমি প্রথমে তাকে রোল দিয়ে দেবো, এবং তার কাছে 15 বছরের এই নিয়ে অভিজ্ঞতা আছে। ডিভাইস, তাই সাবজেক্টের নাম দিয়েছি ফিজিক্স, টপিক কি শব্দ, সাউন্ড শব্দ। ওখানে দেখছি আমি কি সবাই বাংলা ব্যবহার করছে, যার যার টপিকের শেষে ব্যবহার করছে। ওকে, তাহলে আমি এখান থেকে তাই করছি। আমি চাই এর জন্য একটা থাম্বনেল তৈরি করতে অত্যন্ত আকর্ষণীয় হতে হবে, এবং ব্যাকগ্রাউন্ড অবশ্যই সায়েন্সের হতে হবে। ওকে, বা সায়েন্সের হতে হবে, অথবা একে আমি এরকম বলতে পারি যে ঠিক এই টপিকের অনুসারে হতে হবে, শব্দ টপিক এর অনুসারে হতে হবে। টপিক বলে দিলাম। এবার আমার ছবি দেব। এবার আমার ছবি 35% জায়গা দখল করবে, বলে দিলাম। তুমি 30% দিতে পারো, এবং শব্দ দিয়ে একটি কোনো অ্যাক্টিভিটি করছি সে বিষয়ে দেখাতে হবে। থাম্বনেলে যা শব্দ ব্যবহার করবে সমস্ত বাংলা শব্দ হতে হবে, অর্থাৎ যা লিখবে সমস্ত বাংলায় লিখতে হবে থাম্বনেলের উপর, যেহেতু ওখানে আমি দেখলাম সমস্ত বাংলায় লিখেছে। এই ভিডিওটি শব্দ অধ্যায়ের সম্পূর্ণ বিষয় পড়ানো হয়েছে, অর্থাৎ এরপর তাকে আর কোনো কিছু পড়তে হবে না। আমার ছবিটি অবশ্যই কি আছে, কর্পোরেট লেভেলের। এখানে কপিরাইটেড না, কর্পোরেট লেভেলের হতে হবে। কর্পোরেটের পোশাক পরিধান থাকতে হবে, এবং ছবির উপর কি বলছে, ভালো কাজ, কি বলছে, ছবির উপর ভালো কাজ করবে, অর্থাৎ বেশ সুন্দর করে এডিট করবে, যাতে মেয়েরা দেখেও ক্লিক করে। ঠিক আছে, এবার লেখাগুলো বেশ স্পষ্ট, আর কি করছে ই করবে না, হ্যাঁ, লেখাগুলো বেশ স্পষ্ট বোঝা যায়, সেদিকে বিশেষ নজর রাখবে। ওকে, তারপরে প্রথমে তুমি ছবি তৈরি করবে না, প্রথমে আমাকে সমস্ত বিষয়ের উপরে 2-3টে করে সাজেশন দাও, এবং সেখানে আমি চয়েস করব, এবং এখন আমাকে সাজেশন দেওয়া শুরু করো। ঠিক আছে, তারপরে তৈরি করবে সাজেশন, তারপরে আমি চয়েস করবো, তারপরে তৈরি করবে। থাম্বনেলের সাইজ কিভাবে সেটা, থাম্বনেল কিভাবে না, কত হবে সেটা আমি পরে বলে দেব। এখন আমাকে সাজেশন দেওয়া শুরু করো। এবার প্রথমে বলে দিচ্ছি, প্রথমে তুমি ছবি তৈরি করবে না, প্রথমে ভালো করে পড়ে দেখো, কারণ কি প্রথমে ছবি তৈরি করতে শুরু করে দেয়।
এটা সব থেকে বড় সমস্যা। একে আমি দিয়ে দিলাম। এখানে ও আমাকে দুটো প্রম্পট লিখে দিয়েছে, কিন্তু সেগুলো আমার পছন্দ হয়নি দেখার পর, এই কারণে এখানে আর বিস্তারিত দেখাইনি। ওকে বলেছিলাম সাজেশন দিতে, ও সাজেশন দেয়নি, তার জন্য আবার নতুন করে লিখলাম সাজেশন দেওয়ার জন্য। তারপরেও আমাকে পরপর সাজেশন দিলে আমি সেখান থেকে পরপর সিলেক্ট করলাম। প্রসেসটা এই। এবার তুমি যদি এই প্রসেসে পরপর চলতে থাকো তাহলে দেখবে যে তোমার থাম্বনেল সব থেকে ভালো হচ্ছে। রাইট দা এবং আমি প্রম্পট ঠিক সেই প্রসেসগুলো এখানে অ্যাপ্লাই করেছি। যেহেতু ভিডিও রেশিও, সুতরাং ভিডিও রেশিও নয়, তোমার থাম্বনেল রেশিও, পরপর স্টেপগুলো থাম্বনেল রেশিও 16:9 ছিল, তাই এখানে আর দেখানোর প্রয়োজন মনে করলাম না। এবার ঠিক একই রেশিও যেটা 16:9 ভিডিওতে করেছিলাম ঠিক সেভাবেই করেছি এখানে। এবারও লিখবে। দেখো যে আবার ছবি তৈরি করা শুরু করে দিয়েছে। প্রথমে একে দিয়ে আমি লেখাবো, যেহেতু আমি দিইনি, এখন আমার ছবি দিইনি, আমার ছবি কিন্তু এর কাছে আছে। ও কিন্তু সেই ছবি ব্যবহার করবে। ডু নট ক্রিয়েট ইমেজ, রিড কেয়ারফুলি, নাও রাইট দ্য প্রম্পট ডিটেলস। দেখি এবার ও থাম্বনেলটা লিখছে। হ্যাঁ, নিচের প্রম্পটও লিখে দিচ্ছে আমাকে। চলো, এখন আমি প্রম্পটটা সোজাসুজি এখানেও ব্যবহার করতে পারি। ওকে, আমি দুটো জায়গায় ব্যবহার করব। কোথায় কোথায় বললাম, এই কপি করলাম, দেখেছো আমার সেই ছবিটা রয়েছে। কি করব বলো? নাও, এটা নিলাম, তারপরে আমি এটা পেস্ট করলাম। ছবিটা আপলোড হোক, আমি একে পাঠিয়ে দিচ্ছি এখনই। এ থাম্বনেল তৈরি করবে, তারপর আমি জেমিনির কাছে যাব। যে ওকে, ফটো 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 খিচ মেরি ফটো 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 কোথায়? দেখেছো একটা ভুল ওখানে কিন্তু করে ফেলেছি। ওকে, এটা নিলাম, তার সঙ্গে আরেকটা কাজ করছি। এই বইটার ছবি দিলে পরে আমার ভিউটা একটু বেশি আসে, 5টা ভিউ বেশি আসলেও আসে। ওকে ওকে, আমি এখানে একটা লাইন যোগ করে দেবো। এর সঙ্গে একটি বই তোমাকে দেয়া হয়েছে। বইটি থাম্বনেলের 15% জায়গায় ব্যবহার করবে। বন্ধুগণ, আমার তো থাম্বনেল তৈরি হয়ে গেছে। থাম্বনেল এখানে একটা দেখতে পাচ্ছ, আর এখানে একটা থাম্বনেল দেখতে পাচ্ছ। আমি প্রথমে এই থাম্বনেলটা দেখি। শব্দ সম্পূর্ণ অধ্যায় ফ্যাক্টম্যান, এখানে ছবি দেওয়া হয়েছে। একটা জিনিস খেয়াল করো, আর এখানে আমার ছবি দেওয়া হয়েছে। আমার ছবির কোয়ালিটি কিন্তু একদম বেকার। এখানে লোগো আছে, তার সঙ্গে এখানে ফ্যাক্টম্যানের যে ছবি দিয়েছে আমার পছন্দ হয়নি। থাম্বনেল আমার বিশেষ করে এটা পছন্দ হয়নি। কী দিয়ে বানিয়েছি? গুগল জেমিনি দিয়ে বানিয়েছি। এবার চ্যাট জিপিটিতে চলে যাই। দেখো, দেখেই মন ভরে যাবে। ভালো করে খেয়াল করো। শব্দ সুন্দর করে লিখেছে, সম্পূর্ণ অধ্যায় ফ্যাটম্যান। ওর বাবা, সব বাংলায় লিখে দিয়েছে। যদি এই বইটা আমার এখানে চেঞ্জ করতে হতে পারে, আবার এডিট করে। একটা জিনিস দেখো, এখানে কিন্তু চুল আমি দিয়েছিলাম যা, এরপরে আরেকটি থাম্বনেল তৈরি করলাম, যেটা তুমি দেখতে পাচ্ছ। দুটোর মধ্যে একটু পার্থক্য দেখতে পারবে। যে আগে যেটা বানিয়েছিলাম সেখানে আমার একটু চেহারাটা পরিবর্তন করেছে, পরেরটা চেহারাটা কিন্তু আমার সেমই রয়েছে। এবং ফ্যাটম্যান যেটা কি ছিল, নিচের দিকে দেখো যে ফ্যাটম্যানটা বাংলা লিখে ফেলেছিল, সেটাকে আমি নির্দেশ দিয়েছি এটা বইয়ের কোনো কিছু পরিবর্তন করবে না। ঠিক তাই করেছে। সুতরাং আমার যা যা দরকার ছিল, যেখানে যেখানে ভুল হবে সেটা আমি কিন্তু পরে চেঞ্জ করতে পারি। সেটা দেখতে পাচ্ছ। পরে আমি ডাউনলোড করে নিয়েছি।